সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান এখনো নিখোঁজ। কি মনে হয় বাদশাকে লুকিয়ে রাখা হয়েছে? অবভিয়াসলি বিভিন্ন সংবাদ মাধ্যম, শিবপ্রসাদ হাজরা এবং আপনার শেখ শাহজাহানের সঙ্গে কথোপকথন হচ্ছে। শেখ শাহজাহান জামিনের জন্য অ্যাপ্লাই করছে, আর সেই শাহজাহানকে মাননীয় মুখ্যমন্ত্রী খুঁজে পাচ্ছেন না। আর যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর গাড়ির সঙ্গে কোনো রেজিস্টারের অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি, একজন আমাদের রাজ্যের প্রধান তিনি বলে দিচ্ছেন যে সেই খোঁজ খবর তিনি রাখছেন এবং অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তিনি বলে দেওয়ার চেষ্টা করছেন বিচার বিভাগীয় ব্যবস্থার ওপরে গিয়ে, সেই মুখ্যমন্ত্রী শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারছে না। পশ্চিমবাংলা, আমাদের সংস্কৃতি, পশ্চিমবাংলার গৌরব আজ ভুলুণ্ঠিত। কিন্তু সন্দেশখালী ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে তাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন না কেন? সন্দেশখালীতে যাওয়াটা উচিত না। উনি যখন ক্ষমতায় আসার আগে বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, উনি আমার মায়েদের তাদের ইজ্জত রক্ষার কথা বলেছিলেন। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় ঘটনা ঘটে গেল, সারা ভারতবর্ষ লজ্জিত, সারা পৃথিবী লজ্জায় মুখ ঢাকছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সন্দেশখালী যাওয়ার প্রয়োজনীয়তা মনে করছেন না। এই শওকত মোল্লা, শেখ শাহজাহান, জাহাঙ্গীর এদেরকে দিয়ে উনি ভোট বৈতরণী পার করতে চাইছেন। 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে সন্দেশখালীর মায়েদের মুখ বন্ধ করা যায়নি। তারা রাস্তায় থেকে তারা প্রতিবাদ করছে, তারা আন্দোলনকে সংগঠিত করছে। আজকে সন্দেশখালী সারা পশ্চিম বাংলাকে পথ দেখাচ্ছে এবং সারা পশ্চিম বাংলা সন্দেশখালীর পথকে অনুসরণ করে এই শাসক দলের বিরুদ্ধে ব্যারিকেড গড়ে তুলবে। ওকে দাদা, ধন্যবাদ।